আচ্ছা, আমরা হচ্ছে আমাদের উইন ব্রিজ অসিলেটরের ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন সলভ করব। এখান থেকে আমাদের একটা কোয়েশ্চেন দেয়া আছে, একটা সার্কিট ডায়াগ্রাম দেয়া আছে, কিছু ডেটা প্রোভাইড করা আছে। আমাকে বলা হচ্ছে ফাইন্ড দ্য অসিলেশন ফ্রিকোয়েন্সি। এখানে বলা হচ্ছে যে R1 এবং R2 এই দুটো হচ্ছে সমান, এবং C1 এবং C2 এই দুটো হচ্ছে সমান, তাই না? কোয়েশ্চেনে বলে দিছে। এখন বলা হচ্ছে ইফ R1 and R2 ইকুয়াল টু 10, দুটা সমান, C1 C2 ইকুয়াল টু 0.1 মাইক্রোফ্যারাড, দুটা সমান, তাহলে অসিলেশন ফ্রিকোয়েন্সি বের করো। তো আমরা জানি সিম্পলি আমাদের অসিলেশন ফ্রিকোয়েন্সি এফ যেটা, সেটা হচ্ছে 1/2 পাই RC, রাইট? সুন্দর মতো ভ্যালুটা বের করে দিয়ে আসবো না? তাহলে কি হবে? আমি জিরো পাবো, একটা বিশাল জিরো পাবো। ঠিক আছে, কেন জিরো পাবো? কারণ হচ্ছে আমি বলছিলাম যে আমাদেরকে প্রত্যেক ক্ষেত্রে উই হ্যাভ টু ফাইন্ড আউট ইফ দ্য কন্ডিশন ইজ স্যাটিসফাইড অর নট। ঠিক আছে, আমি যদি কন্ডিশন স্যাটিসফাইড কিনা সেটা না দেখি তাহলে কোনোভাবেই হবে না। আমরা দেখে আসছিলাম আমাদের জন্য যে লাস্ট ম্যাথে, মানে থিওরিগুলো প্রুফের জন্য, যদি R1 R2 ইকুয়াল হয় বা C1 C2 যদি ইকুয়াল হয়, তাইলে আমাদের R4/R3 হবে 2 এর সমান, তাই না? R4/R3 হবে 2 এর সমান। তো এখানে একটু লক্ষ্য করি, আমাদের R4 দেয়া আছে কত? R4 দেয়া আছে হচ্ছে 2K, আর R3 দেয়া আছে হচ্ছে 2K। এখন আমাকে বলেন, R4 আর R3 এর রেশিও কি কোনোভাবেই 2 হচ্ছে? হচ্ছে না। তার মানে এটা কি হচ্ছে? নো অসিলেশন উইল বি সিন, তাই না? তাহলে আমাদের আনসারটা হচ্ছে নো অসিলেশন। ঠিক আছে, বুঝা গেছে? তো সুন্দর মতো আগে কন্ডিশনটা চেক করব, আদারওয়াইজ কিন্তু একদম মারা খেয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা। তো আমরা পরের ম্যাথটা চলে আসি। আমাদেরকে বলা হচ্ছে একটা ফিগার দিয়ে দিছে, এখানে কিছু ভ্যালু প্রোভাইড করছে। আর R1 আর R1 R2 এরা ইকুয়াল না, একটা 20K একটা 5K, তাই না? একটা 20K আর একটা 5K, তার মানে R1 R2 ইকুয়াল না। তার মানে এবার আমার ফর্মুলা গুলো কিন্তু ওই যে বড় ফর্মুলা ডিরাইভ করে আসছিলাম ওইরকম, যখন ইকুয়াল না। তারপর C1 আর C2 দিয়ে দিছে যারা ইকুয়াল না। ঠিক আছে, তাহলে আমাদেরকে বলতেছে হচ্ছে বিটার এ ক্যালকুলেট করো। তো আমরা জানি বিটা সমান সমান কি লিখতাম, আমরা বিটা সমান সমান যে ফর্মুলাটা দেখে আসছিলাম, যদি R1 আর R2 ইকুয়াল না হয় তাহলে বিটা সমান সমান ফর্মুলা ছিল হচ্ছে এই যে এইটা, রাইট? ইকুয়াল না হইলে তো বসাই, আমাদের বিটা সমান সমান এই ফর্মুলাটা নিয়ে চলে আসলাম। আচ্ছা, তো তাইলে আমাদের যদি ভ্যালু এখানে ইনপুট করি, R2 কত দিছে আমাকে? R2 দিছে 5K, তাইলে 5 ইন্টু 10⁻³ ইন্টু C1 কত দিছে? C1 দিছে হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, 1 ইন্টু 10⁻6 ডিভাইডেড বাই যে ভ্যালু, সেই ভ্যালুটা আমরা বসাবো, বসায় যে ভ্যালু পাই সেটাই আর কি ইয়ে করে দিব। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বিটা গেল, বিটার ভ্যালু বের করে ফেলতে পারছি আমরা, যেটা হোক। আচ্ছা, আমি ক্যালকুলেশনটা করতেছি না, ঠিক আছে। আবার আমরা এ ইকুয়ালস টু কি জানি? আমাদের এর ফর্মুলা কি আসছিল? এর ফর্মুলা আসছিল হচ্ছে এরকম, যে এ মানে কি, যে এটা এ মানে হচ্ছে এইটা, রাইট? কপি করলাম, এটা এখানে নিয়ে আসলাম। আমাদেরকে বলছে এ আর বি ক্যালকুলেট করতে, এ মানে হচ্ছে এটা। এখানেও যদি সেম ওয়েতে আমি ভ্যালু বসাই দিই তাইলেই হয়ে যাবে। R1 কত দেয়া আছে? R1 দেয়া আছে 20, R2 হচ্ছে দেয়া আছে হচ্ছে 5, প্লাস C2 দেয়া আছে হচ্ছে 5, C1 দেয়া আছে হচ্ছে 1 প্লাস 1। তো এটা হচ্ছে আমাদের এ এর ভ্যালু। ঠিক আছে, আর বলছে ডিজাইন দ্য সার্কিট, সার্কিটটা ডিজাইন করো। এখন এ বের করতে পারতেছি না আমরা। এ যদি বের হয়ে যায় তাহলে আমাদের কাছে এ ইকুয়ালস টু কি লিখতে পারি? যেহেতু একটা নন ইনভার্টিং কনফিগারেশন, RF/R1। এখানে তো RF আর R1 আমরা ইউজ করতেছি না, আমরা ইউজ করতেছি হচ্ছে R4 আর R3, তাই না? তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কি লিখতে পারি? যে আমাদের 1 প্লাস R4/R3 সমান সমান যেটা আসছে সেইটা, এখান থেকে আমরা R4/R3 ভ্যালু পেয়ে যাব। R3 কি? R3 কে আমরা অলওয়েজ ধরে নিতাম না, R3/R1 যেটা, মানে এই রেজিস্টারটাকে আমরা অলওয়েজ অ্যাজুম করতাম। তো ধরে নিচ্ছি 1 কে। তো এখান থেকে আমরা R4 এর ভ্যালু পেয়ে যাব। R4 এর যে ভ্যালু পাবো সেই ভ্যালুটা এখানে ইনপুট করলে, R3 এর ভ্যালুটা এখানে ইনপুট করলে, C1 আর C2 এর ভ্যালু এখানে ইনপুট করলে, R1 আর R2 এর ভ্যালু এখানে ইনপুট করলে ডিজাইনটা হবে, তাই না? আচ্ছা, তো এটাই ছিল হচ্ছে আমাদের উইন ব্রিজ অসিলেটর। আমরা নেক্সট ক্লাস থেকে কলপিটস অসিলেটরটা স্টার্ট করে দেবো। এটা খুব একটু প্যারার। তো থ্যাংক ইউ।